আমার এমন একটা উপদেশ দেন যেই উপদেশের মাধ্যমে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ছেড়ে দিতে পারি। আমার নবী ডাক দিয়া বলেন, যুবক তুমি সব কাজ করো, তবে আজকে থেকে আমি নবীর সাথে ওয়াদা করো, আজকে থেকে জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা বলবা না। যুবক বলে, ঠিক আছে হুজুর, আজকে থেকে আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। নবীর কাছ থেকে মিথ্যা না বলার ওয়াদা করে যুবক যখন বাড়িতে রওনা, বাড়িতে যাওয়ার পর মনে মনে চিন্তা করো, আর নবী তো বলেছেন মিথ্যা বলা যাবে না, চুরি তো নবী ছাড়তে বলেন নাই, সুতরাং আজকের চুরি হবে বড় বরকতের চুরি। নবী বলছেন মিথ্যা ছাড়ার জন্য, মদ পান ছাড়তে বলেন নাই। যুবক চুরি করার জন্য রানা শুরু করে দেয়। হঠাৎ করে বড় লোকের বাড়ির কিনারায় যখন যাইয়া দাঁড়ায়, সাথে সাথে মাথায় চিন্তা চলে আসলো, আরে আগামীকাল যদি নবীর দরবারে আমি দাঁড়াই, নবী যদি বলেন যুবক চুরি করছো কিনা বলো, আমি যদি বলি চুরি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে, চুরি বাদ দিয়া দিল। বাড়িতে যাওয়ার পরে মদের নেশা উঠে গেল, আল্লাহর বান্দা মদ পান করার জন্য প্রস্তুত হয়ে গেল। হঠাৎ করে মাথায় চিন্তা চলে আসলো, আহারে আগামীকাল যদি আমি নবীর দরবারে দাঁড়াই, আর মায়ার নবী যদি আমারে বলেন যুবক তুমি মদ পান করছো কিনা বলো, আমি যদি বলি করি নাই, তাহলে তো নবীর সাথে মিথ্যা হয়ে যাবে। যুবক এবার মদ পান করাও ছেড়ে দিল। হঠাৎ করে জেনার নেশা জাগ্রত হলো, পতিতালয়ের দিকে বান্দা রওনা শুরু করে দাও। হঠাৎ করে চিন্তা চলে আসলো, আহারে আগামীকাল যদি আমি নবীর দরবারে দাঁড়াই, আর আমার মায়ার নবী যদি বলেন যুবক জেনা করছো কিনা বলো, আর আমি যদি বলি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। এক সত্য বান্দাকে চুরি থেকে ফেরায় দিল, বান্দাকে মদ পান করা থেকে ফেরায় দিল, বান্দাকে জিনার থেকে ফেরায় দিল। পরের দিন সকাল যখন হয়ে গেল, যুবক আবার নবীর দরবারে যায় দাঁড়ায়। নবীরে গিয়া বলেন, আগো পয়গম্বর, এমন কি উপদেশ আপনি আমার দিলেন গো নবী, এক সত্যবাদী তার উপদেশ আপনি আমারে দিয়া দিলেন। ওই সত্য আমারে মদ পান থেকে ফেরায় দিল, সত্য আমারে চুরির থেকেও ফেরায় দিল, ওই সত্য আমাকে জিনার থেকেও ফেরায় দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, তওবা করলাম, আপনি আমারে খাঁটি তওবা করায়া দেন। মায়ার নবী যুবকের হাতটা ধরে